আজকে পুডিং বানানোটা এত সুন্দর হয়েছিল যে আমার কেটে খেতেই খুব কষ্ট হচ্ছিল, কিন্তু আমি তো ভীষণ পুডিং পছন্দ করি আর আমার মামনিও অনেক পছন্দ করে। আমি খেতে খেতে প্রায় অর্ধেকের বেশি খেয়ে ফেলেছি। বাচ্চারা কিন্তু পুডিং অনেক পছন্দ করে আর সেই সাথে আমিও অনেক পছন্দ করি। তবে পুডিং যদি সঠিকভাবে বা সঠিক নিয়মে তৈরি করা না হয় তাহলে কিন্তু একদম ভালো হয় না। আর এটা বানানোর জন্য কিছু নিয়ম আছে, তবে এটা কিন্তু বানানো একদম সহজ। আপনার ঘরে যা আছে আপনি তাই দিয়ে ইচ্ছা করলে বানাতে পারেন। পুডিং বানানোর জন্য যে ডিমটা নেওয়া হবে অবশ্যই এটা রুম টেম্পারেচারে হতে হবে। ফ্রিজ থেকে ডিম বের করে সাথে সাথে আপনি এটা ব্যবহার করতে পারবেন না। ফ্রিজের ডিম যদি হয় তাহলে কিছু সময়ের জন্য বাইরে রাখতে হবে। আর আমি এখানে কিন্তু দুধটা ভালোভাবে জাল দিয়ে নিচ্ছি, আর দুধটা জাল দেওয়ার পর ঠান্ডা করে নিচ্ছি। কিন্তু গরমভাবেও ব্যবহার করা যাবে না, এটা উষ্ণ গরম হতে হবে। আর এখন আমি ক্যারামেল তৈরি করে নিচ্ছি, আর ক্যারামেল তৈরি করার জন্যে চিনি দিয়ে নিচ্ছি, আর চিনির সাথে একটু জল দিয়ে নেব। কারণ শুধু চিনি দিয়ে যদি ক্যারামেল তৈরি করতে চাই সেক্ষেত্রে কিন্তু পুড়ে যেতে পারে, আর আমার চিনির দানাগুলা কিন্তু অনেক মোটা, এই জন্য আমি জল দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভালোভাবে ক্যারামেল তৈরি করতেছি। এই ক্যারামেলটা যদি তৈরি আপনার ভালো না হয় পুডিংটা কিন্তু একদম ভালো লাগবে না। আর যে যেরকম মিষ্টি খায় সে সেরকম মিষ্টি কিন্তু ব্যবহার করতে পারে। যেহেতু আমার বাচ্চা ছোট, আমি ওকে মিষ্টি জিনিস দেই না বললেই চলে, যার জন্য আমি এখানে খুবই কম চিনি ব্যবহার করেছি এবং পুডিংটা কিন্তু একদম মিষ্টি মিষ্টি হয়নি, একটু কম মিষ্টি হয়েছে। আর এদিকে দেখো আমি দুধটাও ঠান্ডা করে নিচ্ছি, উষ্ণ গরম করে নিতে হবে। আর এদিকে ক্যারামেলের জন্য যে চিনিটা দিয়েছি ওটা কিন্তু প্রায়ই হয়ে এসেছে, আমি ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আর আমার ক্যারামেল তৈরি করাটা কিন্তু অনেক সুন্দর হয়। এই দেখো কত সুন্দর হয়েছে। আমি এখন ঠান্ডা জলে দিয়ে এটা ঠান্ডা করে নিচ্ছি, কারণ এই গরম ক্যারামেলে যদি তুমি এটা দাও তাহলে কিন্তু একদম ফেটে যাবে। আর দুধের সাথে আমি এখন ডিমটা ভালোভাবে গুলিয়ে নিচ্ছি। আর তোমরা যদি ইচ্ছা করো এখন কিন্তু চিনি দিতে পারো। ওই যে আমি বললাম না যে আমার বাচ্চা ছোট, এই জন্য আমি চিনি দিব না। ডিমের সাথে যে 2 চামচ চিনি দিয়েছি আমার ওতেই হয়ে গেছে। আর আজকে কিন্তু আমি 2টা ডিমের পুডিং বানাচ্ছি, হয়তোবা তোমরা এতক্ষণে বুঝে গেছো। ভালোভাবে গুলিয়ে নিয়ে আর আমার এই ক্যারামেলের বাটিটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে, আর এই বাটিটা কিন্তু আমি পুডিং বানানোর জন্যই কিনেছিলাম। এখন ভালো করে ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি, আর এই অবশিষ্ট যেটা আছে এটা ফেলে দিতে হবে। আর পুডিং বানানোর জন্য কিন্তু অবশ্যই ছেঁকে নিতে হবে। তুমি যদি না ছেঁকো তাহলে কিন্তু পুডিংটা একদম হবে না, ভেঙে যাবে। আর এখন আমি কিছু সময়ের জন্য, কিছু সময় বলতে 15 মিনিট পর ফিরে আসছি। আমি এখন গ্যাসের চুলা মিডিয়াম আঁচে দিয়ে তারপর 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো আমার পুডিংটা কিন্তু হয়ে গেছে, 15 মিনিট কিন্তু পার হয়ে গেছে। এখন আমি এই বাটিটা ঠান্ডা করে তারপর কিন্তু পুডিং ঢালতে হবে। আর আমি আজকে একটা ভুল করে ফেলছি, আমার পাত্রটা কিন্তু ছোট হয়ে গেছিলো, পুডিংটা বড় হয়ে গিয়েছিল, যার জন্যে এটা কিন্তু একটু কেমন কেমন হয়েছে, চারপাশ দিয়ে এই দেখো কাটারও জায়গা নাই, কি আর বলবো, এটা আমার মিস্টেক। যাই হোক, তো আমার পুডিংটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, ইয়ামি ইয়ামি। তোমরা পুডিং বানাতে চাইলে আমার রেসিপিটি ফলো করতে পারো।